আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি স্পোর্টস 72 থেকে। বাংলাদেশ ক্রিকেট দল ভীষণ চাপে রয়েছে। বিশেষ করে তাদের আজকে এশিয়া কাপে আফগানিস্তান সাথে খেলার আগে ভীষণ চাপে রয়েছে এবং তারা খুব বাজে অবস্থায় রয়েছে। এখন কাকে রেখে কাকে দলের সুযোগ দেবে সেটাই তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখানে তাহিদ হৃদয় তো বাদ পড়ে যাবে। ইভেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এদেরকে ফেরানোর চিন্তাভাবনা করা হচ্ছে। আবার ইভেন দুইজন ওপেনারের মধ্যে থেকে একজনকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেটাকে দুইজন ওপেনার থেকে একজনকে বাদ দিয়ে লিটনকে প্রমোট করে ওপেনিং করা হবে। সেক্ষেত্রে সাইফ হাসান 3 নম্বরে খেলবে এবং সোহানকে ফেরানোরও চিন্তাভাবনা করা হচ্ছে। এদের নুরুল হাসান সোহান 4 নম্বরে খেলতে পারবে। এটাও হতে পারে, কারণ বাংলাদেশ দল আজকে যদি আফগানিস্তানের সাথে হেরে যায় তাহলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে এবং লজ্জাজনকভাবে বিদায় নেবে। কারণ বাংলাদেশ যে হংকংয়ের সাথে জিতেছে সেটা আসলেও বলার মতো না, কারণ বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল হংকংয়ের সাথে, পরে ব্যাট করে তারা জিতেছে। আর আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশ প্রায় হংকংয়ের সাথে জিততে গিয়ে 17.4 ওভার খেলেছে। এখন সেটা আসলে হংকংয়ের সাথে জেতার জন্য সেটা বলার মতো বলা যাবে না, কারণ এই আফগানিস্তানের সাথে আজকে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা একটু হলেও বেঁচে থাকবে এবং সেটা সম্ভব হবে যদি পরশুর ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায়, অথবা শ্রীলঙ্কা অথবা এই তিনজনের যদি 2টা করে জয় হয়ে যায় সেক্ষেত্রে নেট রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদিও বাংলাদেশ নেট রান রেট অনেক পিছিয়ে রয়েছে। এখন সেই হিসেবে বাংলাদেশ দলের আজকের খেলায় অনেক উলটপালট হতে পারে ব্যাটিং অর্ডারে। বিশেষ করে একজন ওপেনার বাদ দিতে পারে। নাসুম আহমেদ ফিরতেছেন, তাহিদ হৃদয় বাদ করতেছেন, তার জায়গায় সাইফ হাসান ফিরবেন, নুরুল হাসান সোহানকে ফেরানোর চিন্তাভাবনা করা হচ্ছে। ইভেন তাসকিন আহমেদকে ফেরানো হবে, সেক্ষেত্রে হয়তো তানজিম হাসান সাকিবকে বসিয়ে রাখা হবে। ইভেন এবং দলে অনেক উলটপালট হয়ে যেতে পারে, ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন আসতে পারে, কারণ বাংলাদেশ দেয়ালে পিঠ থেকে গেছে এবং আজকে যদি আফগানিস্তানের সাথে জিততে না পারে এবং আফগানিস্তান যদি হেরে যায় তাহলে বাংলাদেশের অনেক লজ্জাজনক হার হবে এবং তারা কোনো খালি হাতেই দেশে ফিরে আসতে হবে। আর যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ আজকে জিতে যেতে পারে তাহলে হয়তো কিছুটা হলেও একটু আশা থাকবে, কারণ আগামী পরশুর ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি বাংলাদেশ সেমিফাইনালে উঠে যেতে পারবে। আর যদি আফগানিস্তান আজকে জিতে যায় তাহলে বাংলাদেশের কোনো সম্ভাবনাই থাকবে না। এই জন্য বাংলাদেশের একাদশে অনেক বেশি পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে এবং সেটা উলটপালট হয়েও যেতে পারে। আপনারা কি মনে করেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান দুজনকে ফিরিয়ে আনা হোক, একজন ওপেনারকে বাদ দিয়ে হলো, কারণ বাংলাদেশের দেয়ালের পিঠ থেকে গেছে। এখন হয়তো আজকে 8টার পরেই বোঝা যাবে, কারণ 8:30টায় সময় খেলা, তখনই 8টার পরে টসের পরে বোঝা যাবে কে আসলো কে বাদ পড়লো, সেটাই এখন দেখার বিষয়। তো আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। আপনাদের জন্য কমেন্ট করার জন্য উন্মুক্ত করা হলো এবং আপনারা বেশি কমেন্ট করে জানান বাংলাদেশ কি আজকে জিততে পারবে আফগানিস্তানের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।